আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা পিসি বিল্ডের ভিডিও বানাচ্ছি। বাজেটটা মোটামুটি ৬৭,০০০ টাকার আশেপাশে, অর্থাৎ ৭০,০০০-এর নিচে। অনেকের রিকোয়েস্ট ছিল যে আসলে ভাই এই বাজেটের মধ্যে একটা কমপ্লিট সেটআপ লাগবে, মোটামুটি গ্রাফিক্স কার্ড থাকবে, জেনারেশনটাও হতে হবে অনেক আপডেট ইন্টেল দিয়ে। তো আজকে এর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো যারা এই বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য উপকার আসতে পারে। আর অবশ্যই একটা লাইক করতে কার্পণ্য করবেন না, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি যে পিসিটা বিল্ড করছি, আমি শুরুতেই বলেছি এটা হচ্ছে ৬৭,০০০ সামথিং, অর্থাৎ ৭০,০০০-এর নিচে। তো কি কি কম্পোনেন্ট থাকতে পারে এই বাজেটের পিসিতে, যদি আপনি ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনি জেনে যাবেন। তো শুরুতে আমি কেসিং নিয়ে কথা বলতে চাই। আমি একটা কমন কেসিং দিয়েছি, খুব বাজেট ফ্রেন্ডলি, কারণ আসলে কেসিংটা আমি প্রত্যেকটাতে খুব টাইট বাজেট করার চেষ্টা করেছি যাতে সব কিছুই খুবই ভালো হয়। তো কেসিংটা দিয়েছি ওভো ব্র্যান্ডের। তো এটা হচ্ছে সামনে 3টি ফ্যান আছে, পিছনে একটি ফ্যান আছে, এবং সামনে হচ্ছে মেশ সিস্টেমটা ভালো আছে। আপনি কুলিংয়ের জন্য যথেষ্ট ভালো সার্ভিস পাবেন আশা করি। এটার দাম আমরা ধরেছি আজকের এই পিসি বিল্ডের সাথে মাত্র ৩১০০ টাকা। তো এরপরে চলে আসি আদার্স কম্পোনেন্ট কী কী দিয়েছি। প্রথমত যদি বলতে হয় তার একটু প্রসেসরটা নিয়ে কথা বলি। প্রসেসরটা দিয়েছি আমি ইন্টেলের কোর i5 12 জেনারেশন। তো এর প্রসেসরটা একটা অ্যাকচুয়ালি আমি দিয়েছি হচ্ছে গ্রাফিক্স কার্ড ছাড়া। নর্মালি প্রসেসরগুলো হয়তো যেটা 12400 মডেল থাকে সেটাতে গ্রাফিক্স কার্ড ছাড়াও হয়ে যায়। আর আজকের এই পিসি প্রসেসরটা দিয়েছি আমি 12400F। তো 12400F এটা হচ্ছে এই প্রসেসর দিয়ে যদি আপনি পিসি বিল্ড করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। আর আজকের এই পিসি বিল্ডটা যেহেতু একটু গেমিং সেগমেন্টের পিসি হবে, সো গ্রাফিক্স কার্ড আমি একটা রেখে দিয়েছি, যে কারণে এই প্রসেসরটা ধরেছি। 6 কোর 12 থ্রেডের প্রসেসর। আমার মনে হয় যে বর্তমানে যারা আপডেট জেনারেশনের প্রসেসর নিতে চাচ্ছেন, তো 12 জেনারেশন এটা যথেষ্ট ভালো পাওয়ারফুল একটা প্রসেসর, সব ধরনের কাজ করার মতো। তো এটা আমি রেখেছি। এই প্রসেসরটার দাম ধরেছি আজকে 16,800 টাকা পিসি বিল্ডের সাথে। সাথে আমি একটা মাদারবোর্ড দিয়েছি। মাদারবোর্ডটা কিন্তু একটা ভালো মানের দিয়েছি। এটা হচ্ছে B660M গেমিং এসি DDR4 সাইজের একটি মাদারবোর্ড। তো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের একটা অফিসিয়াল মাদারবোর্ড, 660 সিরিজের গেমিং। এটাতে ওয়াইফাই বিল্ট ইন আছে। এটাতে যে ল্যান্ড পোর্ট আছে সেটা যথেষ্ট স্পিডি, 2.5 Gbps ল্যান্ড পোর্ট পাবেন। HDMI পোর্ট, VGA পোর্ট সব কিছুই আছে। তো আমার মনে হয় যারা আসলে একটু পাওয়ারফুল মাদারবোর্ড চান বাজেটের মধ্যে, তাদের জন্য এটা খুবই ভালো হতে পারে এবং আপনারা নিশ্চিন্তে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। এই মাদারবোর্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি বলেছি যে ওয়াইফাই আছে, অর্থাৎ আপনি মোটামুটি ইনবিল্ড ওয়াইফাই যে সিগন্যালটা পাবেন এটা অনেক ভালো হবে, অর্থাৎ এর জন্য আপনাকে এক্সট্রা কোনো ওয়াইফাই রিসিভার ব্যবহার করতে হবে না। তো আশা করি আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন এই মাদারবোর্ডটিতে। অফিসিয়াল এই মাদারবোর্ডে 3 বছর ওয়ারেন্টি আছে। অফিসিয়ালের এই স্মার্ট ওয়ারেন্টি স্টিকার দেখে নেবেন। এটার প্রাইস ধরা হচ্ছে আজকের পিসি বিল্ডের সাথে 13,800 টাকার আশেপাশে। তো আমার মনে হয় 12 জেনারেশনের গেমিং সেগমেন্টের একটি মাদারবোর্ড এই বাজেটের মধ্যে অবশ্যই অসাধারণ। তো এরপর চলে যাই যে আমরা একটা র্যাম দিয়েছি এবং এসএসডি দিয়েছি। তো র্যাম এবং এসএসডি দুটি আমি ধরেছি কিংসম্যান ব্র্যান্ডের। র্যাম ধরেছি DDR4 এর 3200 মেগাহার্জের 8GB র্যাম, আর এসএসডি দিয়েছি কিংসম্যানের 256GB M.2 NVMe। তো র্যাম হচ্ছে 2500 থেকে 2600 টাকার আশেপাশে, এসএসডি হচ্ছে 2400 টাকার মধ্যে। তো আমার মনে হয় বাজেটের মধ্যে এটাও সেরা, এবং যেহেতু কিংসম্যান গেমিংয়ের আসলে যথেষ্ট একটা ভালো রিপুটেশন তৈরি হয়েছে, আপনি অবশ্যই আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এরপর চলে আসি পাওয়ার সাপ্লাইয়ে। পাওয়ার সাপ্লাই যেহেতু আমাদের একটা গ্রাফিক্স কার্ড দিতে হয়েছে, পাওয়ার সাপ্লাইটা আমরা একটা ভালো দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে আলট্রা পাওয়ার এফএক্স ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, 650 ওয়াটের। এটা আসলে খুব বাজেট ফ্রেন্ডলি, 2 বছর ওয়ারেন্টি আছে। 2700 থেকে 2800 টাকার আশেপাশে আপনারা পাবেন। তো আমার মনে হয় আপনার বাজেটের মধ্যে এই পাওয়ার সাপ্লাইটা অনেক ভালো হতে পারে। এরপর চলে আসি গ্রাফিক্স কার্ডে। গ্রাফিক্স কার্ডটা আমি একটু ইকোনমি বাজেটে দিয়েছি। তবে এখানে যদি 1650 দিতাম তাহলে হয়তো আর একটু ভালো হতো, তাহলে হয়তো বাজেটটা 70 একটু ক্রস করতেও পারতো। তো আপনারা চাইলে 1650 নিতে পারেন। এটা হয়তো PNY হতে পারে অথবা গিগাবাইট হতে পারে। তো গ্রাফিক্স কার্ডটা দিয়েছি DDR6 এর 4GB 1630 জোট্যাকের অফিসিয়াল একটি প্রোডাক্ট। এটার প্রাইস ধরেছি আমরা 16,900 টাকা। আপনার অবশ্যই অনলাইন প্রাইসগুলো চেক দিয়ে দেখবেন। আসলে এখানে প্রোডাক্টের অফিসিয়াল বা কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করতে গেলে হয়তো ইউটিউবের সাথে অনেকের প্রাইস ম্যাচ করবে না, তবে আপনি অনলাইনে অবশ্যই দেখে কম্পেয়ার করতে পারেন। তো এটা 2 বছর ওয়ারেন্টি আছে, মোটামুটি এই বাজেটের মধ্যে ঠিক আছে। আমি আরেকটা কথা বলেছি, আপনি চাইলে এটা আপগ্রেড করে নিতে পারেন। 1650 নিলে হয়তো আরেকটু ভালো হবে।
তো এটার দাম ধরেছে আজকের এই পিসি বিলের সাথে 16,900 টাকায় আপনি পেয়ে যাবেন চমৎকার এই গ্রাফিক্স কার্ডটি। এরপরে আমরা একটা মনিটর দিয়েছি, মনিটরটা আমি একটা বর্ডার সহ দিয়েছি, ডুয়েল ব্র্যান্ডের একটা 3 বছর ওয়ারেন্টির মনিটর বর্ডার সহ। এটা হচ্ছে 21.5 ইঞ্চি অথবা 22 ইঞ্চি আমরা বলতে পারবো। এটার মডেল হচ্ছে E2216V। তো আমার মনে হয় যে আপনার বাজেটের মধ্যে 3 বছর ওয়ারেন্টি মনিটরটা অনেক ভালো হতে পারে। 9,500 টাকা থাকবে এই মনিটরটার দাম। আর কমপ্লিটলি এই সেটআপটাতে খরচ হয়েছে 67,000 টাকার আশেপাশে। একটা হয়তো কিবোর্ড নিতে হবে আপনাকে, 1,200 টাকা কিবোর্ড পেয়ে যাবেন, সেটা আসলে এখানে ইনক্লুড করা হয়নি। তো যাক, ওটা সহজে ধরি তাহলে হয়তো 68,000-এর মধ্যে হয়ে যাবে। তো 68,000 এই পিসিটাতে আপনি কিন্তু খরচ বাড়াতেও পারেন, কমাতে পারেন। আমি শুরুতে বলেছি গ্রাফিক্স কার্ডটা হয়তো অনেকে হয়তো বলবেন যেটা হয়তো দিলে আরেকটু ভালো হতো, অন্যটা দিলে 1650 দিলে। ওকে, আপনি 1650 দিয়ে নিতে পারেন। জাস্ট 16,900-এর সাথে 1650-র যে প্রাইসটা হয় সেটা ইনক্লুড করে দিলে আপনি আমাদের কাছ থেকে এটা নিতে পারেন। আর আমার মনে হয় যে মনিটরটা যেহেতু 22 ইঞ্চি বর্ডারলেস দিয়ে বর্ডার সহ দিয়েছি, আমার মনে হয় এটা ঠিক আছে, যেহেতু বাজেটটা অনেক টাইট ছিল 9,500 টাকার মধ্যে। তো বন্ধুরা, সর্বসাকুল্যে এই পিসিটিতে প্রায় 68,000 টাকার মতো খরচ হবে কিবোর্ড এবং মাউস সহ। কিবোর্ড মাউস ছাড়া 67,000 টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তার কথা না, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। এখানে আমরা আরো খরচ কমাতে পারি, হয়তো মাদারবোর্ডটা এটা না নিয়ে আরেকটু কম দামে নিলে সেখানে হয়তো আরো 2-3 হাজার টাকা কমানো সম্ভব। সেক্ষেত্রে এই বাজেটটা হয়তো 64-63 হাজারও করা পসিবল হবে। গ্রাফিক্স কার্ডটা আপনি আরো কমেও নিতে পারেন, হয়তো 4GB কিছু আছে, এগুলো আপনার কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে এটা নিলে আপনার জন্য বেটার হতে পারে। আর আদার্স কম্পোনেন্টগুলোতে কিছু কিছু কমানো যেতে পারে, হয়তো এটা পিসি 60,000 টাকাতেও করা সম্ভব। আর কথা নয়, আপনি চাইলে এই পিসিগুলো বিল করতে পারেন রংপুরে এসে, আমাদের শোরুম আছে প্রেস ক্লাব মার্কেটের 2য় তলায়। আমি চাই আসলে আপনার বাজেটের মধ্যে রংপুরে যেন সবচেয়ে স্বাচ্ছন্দ্যে পিসি বিল করতে পারেন এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে সর্বদা, আর সেটা যেন হয় বাজেটের মধ্যে সেরা। তো কম্পিউটার ভিশন সর্বদাই রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেটার প্রাইস, বেটার সার্ভিস সাপোর্ট করে থাকে বা প্রোভাইড করে থাকে। আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এসে এই ধরনের পিসিগুলো বিল করতে পারেন। সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।